হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব মণ্ডল তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা যে কোশ্চেনটাতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তার ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সমাধান। এবং এখানে আমি সিন থেকে লাইন বাই লাইন, সিন বা আনসিন কোথাও থেকে লাইন বাই লাইন তোমাদেরকে মানে বলছি না, জাস্ট উত্তরগুলি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিও। প্রথম সিন থেকে যে প্রশ্নটি রয়েছে এমসিকিউ, সেখান থেকে উত্তর হবে 4 নম্বরটা, গেস্ট অব দ্য ফ্যামিলি। এবং বিয়ের যে উত্তরটা ওটা এর, বিয়ের যে উত্তর, বিয়ের উত্তর হবে গেট হিজ শেয়ার অফ ফুড। এরপর পরের প্রশ্নটাতে যাই, সি, সি এর উত্তরটা হবে 1 নম্বর অফারিং ফুড। মানে ডি এর উত্তরটা হবে মেম্বার অব দ্য ফ্যামিলি। আর ইয়ের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্ন থেকে এমসিকিউর 2 নম্বর উত্তরটা হবে অ্যামাজড। এরপর দেখো বি যে সেকশনটা রয়েছে সেই বি সেকশন থেকে এরপর উত্তরগুলি বলছি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখান থেকে আছে দ্য গেস্ট উইসেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সেকেন্ড 2 নম্বর উত্তরটা কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। এবং 3 নম্বর যে প্রশ্ন আছে তার উত্তরটা হবে ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। এই গেল বি সেকশনের। এরপর দেখো আমরা চলে এলাম সি সেকশনটাতে। সি এ আছে ট্রু ফলস। তো এই ট্রু ফলসগুলো দুটো আছে, এই দুটোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হবে ফলস। কেন, কেনর উত্তর আমি আগেই বলেছি, বলবো না। এবং এখানে যে সাপোর্টিং সেন্টেন্সটা হবে সেই সাপোর্টিং সেন্টেন্সটা তোমরা দেখে নাও, তোমাদের কাছে কোশ্চেন না থাকলেও এখানে কোশ্চেনটা তো তোমরা দেখতে পেলে। শো উইথ দ্য টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ ডট 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 ডট, এবং লাস্ট শব্দটা অ্যামাজড হবে। এবং 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের ট্রু। এবং এর যে সাপোর্টিং সেন্টেন্স সেটা হবে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট থেকে শুরু করে ডট 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 ইট অবধি লিখতে হবে। তারপর এখানে তোমাদের আরেকটা যে পদ্য থেকে সিন রয়েছে সেই পদ্য থেকে সিনটিরও উত্তর আমি বলছি। এখানে দেখে নাও, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে উত্তর হবে 3 নম্বর দ্য স্টার। এরপর পরেরটাতে আসি, পরে আছে বি। বি এর উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ। এবং সি এর যে উত্তরটা সেটা হবে দ্য লিভিং ক্রিয়েচার মেনশনড ইন দ্য পোয়েম গার্লস অ্যান্ড ওয়েলস। আর তারপর আছে ডি। এখানে ডি এর উত্তরটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, ডি এর উত্তর হচ্ছে 4 জয়াস মুড। এরপরে চলে যাই এখান থেকে যে তোমাদের এসএকিউ রয়েছে সেই এসএকিউগুলোর উত্তর। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ এ লাইফ অফ জিপসিস। তো এখান থেকে কি হবে অ্যান্সারটা, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্যাট অফ জিপসিস বিকজ বোথ লিড a wandering and adventurous life, just like gypsies travel from place to place without fixed home. এরপর 2 নম্বর যে তোমাদের এসএকিউ রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ আ ভয়েস। ভয়েসের শেষে, যাই হোক মানে তো বলছি না, উত্তরটা আবার বলছি, the poet asks for quiet sleep and a sweet dream at the end of a voice, and symbolizing peace and rest after a long and adventurous journey. এটা হবে 2 নম্বরের উত্তরটা। এরপর পরের প্রশ্ন থাকছে আনসিন পেসেজ থেকে।
এখানে দেখে নাও, এইটা হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজটা। তো আনসিন প্যাসেজটা থেকে তোমরা দেখেছো কোশ্চেন, এখান থেকে আরও দেখে নাও। আনসিন প্যাসেজটা থেকেও আমি পড়ে তোমাদের মানে শোনাচ্ছি না, অনেক সময় লেগে যাবে, তাই এখানে দেখো উত্তরগুলি বলে দিচ্ছি যাতে করে তোমাদের কনফিউশন যেগুলো আছে সেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ 1975। এবং তারপর যে সেকেন্ড কোশ্চেনটা রয়েছে, সেকেন্ড প্রশ্নের উত্তরটা হবে সি, অর্থাৎ অ্যাবাউট 2000। অ্যান্ড 3 নম্বর যে প্রশ্ন রয়েছে সেইটার উত্তরটা হবে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, এটা হবে ক্যাপটিভ ব্রিডিং, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তরটা। আর 4 নম্বর প্রশ্নের যে উত্তর হবে সেটা হচ্ছে এ, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার, এটা হবে 5 নম্বরের সি এর উত্তরটা। তারপর এখান থেকে দেখো, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এটা কি হবে, অ্যান অ্যান্ডেভর টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, এটা হবে এখানকার অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। এরপর দেখে নাও এখান থেকে যে বাকি প্রশ্নগুলি রয়েছে, বাকি প্রশ্নগুলি বি সেকশন থেকে রয়েছে, ট্রু এবং ফলস। তো ট্রু ফলসের প্রথম প্রশ্নের উত্তরটা হবে ফলস, এবং এখানে সাপোর্টিং সেন্টেন্স টুডে দেয়ার আর থেকে শুরু করে 74 পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। এবং 2 নম্বর প্রশ্নের যে উত্তর হবে সেটা হবে ট্রু, এবং এর যে সাপোর্টিং সেন্টেন্স সেটা তোমাদের ভিতরকণিকা ন্যাশনাল পার্ক থেকে শুরু করে ডট ডট দিয়ে স্টেট অবধি লিখতে হবে। আমি ডট ডট দিয়েছি, তোমরা আশা করি ডট ডট দাওনি, পুরোটাই লিখেছো। এবং 3 নম্বর যে প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ফলস, এবং এর ক্ষেত্রে যে সাপোর্টিং সেন্টেন্সটা হবে সেটা হবে কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ আ সিনিয়র সায়েন্টিস্ট ডট ডট মনস্টার অবধি তোমাদেরকে লিখতে হবে। এই ডট ডট মানে ওখানে আরও কিছু আছে আর কি। তারপর দেখে নাও সি সেকশনটাতে, আনসিনের যে সি, সেই সেকশনটাতে কি আছে না, হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। তো ডাইরেক্ট আমি আনসারটা কোনখান থেকে লিখেছি একটু দেখে নাও, হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। তাহলে তোমাদের এখানে আনসারটা লেখার সময় ওর আগে মানে যেখান থেকে আমি শুরু করেছি তার আগে তোমাদেরকে কিছু লিখতে হবে। এইখান থেকে মানে যেখান থেকে সাবজেক্টটা শুরু হচ্ছে সেইখান থেকে লিখতে হবে দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট টু প্রোটেক্ট দ্য ক্রোকোডাইলস ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ ইটস পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং, এই উত্তরটা হবে। এবং 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখান থেকে উত্তরটা দেখো, হোয়াই ওয়ের দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইল অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। এখানে উত্তরটা তোমাদের এখান থেকে লিখতে হবে দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইল অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975 টু indiscriminate killing for the commercial purposes and severe loss of natural habitat। এই গেল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর সি সেকশনের। সি সেকশনের 3 নম্বর প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও, হু ইজ রেফার্ড টু অ্যাজ উড়িষ্যাস ক্রোকোডাইল ম্যান। তো আনসিন প্যাসেজটাতে উত্তর যেরকম দেওয়া আছে ওখান থেকেই আমি লিখেছি, Mr. Sudhakar is referred to as Odisha's crocodile man. He is retired as a senior scientist। এই হবে উত্তর। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। এখানে উত্তরটা হবে বাই ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিজ অ্যান্ড ম্যাথোডোলজি অন ক্রোকোডাইল কনজারভেশন। পরেরটাতে যাই, এখানে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামারে প্রথম যে ড্যাশটা আছে ওখানে হ্যাড বিন ড্রিজলিং হবে, 2 নম্বর যে ড্যাশটা ওখানে গ্রিউ আপ হবে, অ্যান্ড
দেনের পরে যে ড্যাশটা আছে সেখানে হবে কেম। তাহলে বোঝা গেল আশা করি। এরপর দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন তো অ্যান্ড আর্টিকেলস। এখানে দেখে নাও প্রথম যে ড্যাশটা আছে সেই ড্যাশটার উত্তর হবে ইন। সেকেন্ড যে ড্যাশটা আছে ওই ড্যাশটাতে মাধ্যমিক যে থেকে মানে WBSE থেকে ইনস্ট্রাকশন কি আসবে জানি না, তবে বাই অথবা বিসাইড দুটোর মধ্যে একটা হওয়া দরকার। অ্যাকচুয়ালি বাই লাগানো যায়, বিসাইডও লাগানো যায়, দেখা যাক ওখান থেকে কি আসছে WBSE থেকে। আর 3 নম্বরের ড্যাশটাতে শিওর হবে আর্টিকেল দা। তারপরের কোশ্চেনটাতে আসি না, বি সেকশন বি, গ্রামারের সেকশন বিটাতে এখানে কোশ্চেন ছিল উই প্যাচড দ্য কাইট আপ উইথ আ লেটার। এখানে আনসারটা যখন আমরা ভয়েসটা চেঞ্জ করব তখন এরম হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ আ লেটার বাই আস। ঠিক আছে। এবং 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেখানে ছিল ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। যখন তোমাদের উত্তরটা করবে তখন এইভাবে লিখতে হবে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। এবং 3 নম্বর যে প্রশ্নটা আছে সেই 3 নম্বর প্রশ্নে তোমাদের একটা জয়নিং রয়েছে সিম্পল সেন্টেন্সে। এই জয়নিংটা হবে দ্য পিপল ওয়ে টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এরপর গ্রামারের সেকশন সিতে আসা যাক। সেকশন সিতে রয়েছে তোমাদের ফ্রেজাল ভার্ব এবং এই ফ্রেজাল ভার্বগুলি প্রথমটাতে ডিমান্ডেড আছে, ডিমান্ডেডের জায়গাতে তোমাদেরকে লিখতে হবে কল্ড ফর। এবং 2 নম্বর যেটা রয়েছে সেখানে আছে রিডিউস, এই রিডিউসের জায়গাতে লিখতে হবে তোমাকে কাট ডাউন। অ্যান্ড 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে 3 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে কল আপ। রিমেম্বার কল আপ। এরপর তোমরা দেখে নাও এখানে 6 নম্বর যে সেকশনটা রয়েছে এই 6 নম্বর সেকশনটাতে তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো যেগুলো দেওয়া আছে তাদের মেন ওয়ার্ডগুলো লিখতে হবে। তাহলে প্রথমে দেখে নাও, প্রথমটা হবে দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যানিম্যাল, এটা হবে হ্যাবিটেট। এবং 2 নম্বরটা টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটার উত্তর হবে রিভাইভ। অ্যান্ড ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট আর ওকেশন, যেটাকে আমরা প্রজেক্ট লিখতে পারি। এবং 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে টার্গেট, এই টার্গেটের মিনিং হবে মিশন অর অবজেক্টিভ। মিশন হতে পারে আবার অবজেক্টিভও হতে পারে। কেন এই ধরনের বলছি, অনেক সময় বোর্ড থেকে 2টো উত্তর আসে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই ঠিক হয়। তো এখানে মিশন লিখলেও আশা করি ঠিক হবে, অবজেক্টিভ লিখলেও ঠিক হবে। তারপর দেখা যাক বোর্ড থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কি উত্তর আসছে। ওখান থেকে তো একটা উত্তর দেন ওনারা, সেই উত্তরের উপর ডিপেন্ড করেই কিন্তু খাতাটা চেক করা হয়। তারপর দেখে নাও এখানে রাইটিংয়ের যে প্রশ্নটা রয়েছে, রাইটিংয়ে একটা লেটার রাইটিং রয়েছে তোমাদের কাছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমরা বলো এই লেটারগুলোর উত্তর আমি লিখিয়ে দিই তাহলে সেটা বলতে পারো, যদিও তোমাদের খুব একটা কোনো কাজে লাগবে না। এটা সি সেকশন। তারপর দেখে নাও তারপরে কোশ্চেনটা 8 নম্বর, এখানে একটা প্যারাগ্রাফ রাইটিং দিয়েছে। এই প্যারাগ্রাফটার উত্তর আশা করি তোমরা সবাই ঠিকঠাক করে লিখেছ। যদি দরকার হয় এটাও আমি লিখিয়ে দেবো, তোমরা কমেন্ট করতে পারো আমাকে। এবং এরপর আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট। যদিও এটা অনেকেরই এক্সপেকটেশনের মধ্যে ছিল না, কারণ গত বছরেও ঠিক এই রকমই একটা কোশ্চেন এসেছিল, তাই এটা এক্সপেকটেশনের বাইরে। যদি এটাও তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের জন্য এর জন্য আর কি একটা আলাদা ভিডিও করব। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবে। আমি ক্লাস 11 এবং 12-এর রেগুলার বেসিস ক্লাস করিয়ে থাকি অনলাইনে এবং পুরোপুরি ফ্রি অফ কস্ট। তাই বলবো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাতে তোমাদের ভবিষ্যতে আরও কাজে লাগবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।